আসসালামু আলাইকুম, স্বাগতম ইলেকট্রিসিটি ফর লাইফ চ্যানেল। স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাচ্ছেন। এটি একটি ভয়াবহ একটি বৈদ্যুতিক দুর্ঘটনার ভিডিও। তো আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে ঘটনাটি রাত্রে ঘটেনি, তাহলে হয়তো বা নির্মম একটা কয়েকটা তাজা প্রাণ ঝরে যাওয়ার মতো ঘটনা করতো। তো এটা আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ঘটনাটি ঘটেছিল সকালে। বৈদ্যুতিক তারের নিচে নতুন টিনের বাড়ি করেছে। ঝড় বাতাসে তার লুজ হয়ে টিনের সাথে কন্ট্যাক্টিং হয়ে তারপরে শর্ট সার্কিট হয়ে সমস্ত ঘর কারেন্ট হয়ে গেছে এবং আগুনের কুণ্ডলীগুলো বিছানার উপরে পড়ে দেখতে পাচ্ছি যে ফ্যান, বিছানা সমস্ত কিছু পুড়ে গেছে এবং ঘরেরও বিভিন্ন অংশ পুড়ে গেছে। তো এখন বিষয়টি হলো, এই যে লোকটা বৈদ্যুতিক তারের নিচে যে নতুন স্থাপনা করলো অফিসকে অবহিত না করে, ঠিক আছে, আর এটা তো সর্বশেষে তারই বিরাট ধরনের ক্ষতি। হয়তো বা যদি কেউ মারা যেত সেক্ষেত্রে অফিসের কর্মকর্তাগণ ট্রান্সফার হইতো বা সাময়িক বরখাস্ত হইতো, কিন্তু যে প্রাণগুলো জ্বলে যেত বা তার যে ক্ষতি হলো এটা কিন্তু কোনোভাবেই অন্য কেউ উসুল করে দিতে পারবে না, ঠিক আছে। তো এটা বিদ্যুতের যে আইন, এই আইন অনুযায়ী কিন্তু দণ্ডনীয় অপরাধ। বৈদ্যুতিক স্থাপনার কাজে কোনো পূর্ত নির্মাণ করে বাধাগ্রস্ত করা, এটা কিন্তু অপরাধ। যেমন যদি বৈদ্যুতিক আইনের 39 ধারায় আমরা আসি, এখানে লিখা আছে যে বৈদ্যুতিক স্থাপনা অনিষ্ট সাধনের দণ্ড। কোনো ব্যক্তি বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ উপকেন্দ্র, বৈদ্যুতিক লাইন, খুঁটি বা অন্যবর্তী যন্ত্রপাতি নকশার মাধ্যমে ভাঙিয়ে ফেলিলে বা ক্ষতিগ্রস্ত করিলে বা বিদ্যুৎ সরবরাহে বাধাগ্রস্ত করিবার উদ্দেশ্যে বিদ্যুৎ সরবরাহ লাইন বা যন্ত্রের উপর কোনো বস্তু নিক্ষেপ করিলে বা রাখিলে ইহা হইবে একটি অপরাধ, এবং তজ্জন্য তিনি ন্যূনতম 7 বৎসর এবং অনধিক 10 বৎসর কারাদণ্ড অথবা অনধিক 10 কোটি টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। এবং দুইয়ের আছে 39 ধারার অনুচ্ছেদ 2, কোনো ব্যক্তি লাইসেন্সির অনুমতি ব্যতি রেখে বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ উপকেন্দ্র, বিদ্যুৎ লাইন, খুঁটি বা অন্যবর্তী যন্ত্রপাতি ব্যবহার করিলে অবহেলাবশত ভাঙিয়া ফেলিলে বা ক্ষতিগ্রস্ত করিলে এবং বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত করিবার উদ্দেশ্যে বিদ্যুৎ সরবরাহ লাইন বা যন্ত্রের উপর কোনো বস্তু নিক্ষেপ করিলে বা রাখিলে তিনি অনধিক 1 বৎসর কারাদণ্ড অথবা 50,000 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবে, ঠিক আছে। এখন দুইটা অপরাধ দুই ধরনের, একটা হলো যে অবহেলাবশত আর একটা হলো ধরুন যে ইচ্ছা করেই, ঠিক আছে। তো এখন আইন কোন দিকে যাবে সেই অনুযায়ী তার ক্ষেত্রে প্রয়োগ হবে। তো এটাই বলতে চাচ্ছি যে কখনোই বৈদ্যুতিক লাইনের নিচে, ঠিক আছে, গাছপালা বা কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না, এবং এমন কোনো কাজ করা যাবে না যেটা করলে বৈদ্যুতিক লাইন, ফুল টাওয়ার বা সাব স্টেশন, জেনারেশন স্টেশন এইখানে কোনো ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে। তাহলে বিদ্যুৎ আইন 2018 অনুসারে কিন্তু অফিস আপনার উপর ব্যবস্থা নিতে পারেন, আর দিন শেষে যে লসটা হবে সেটা কিন্তু আপনারই হবে। যদি একান্তই প্রয়োজন পড়ে বিদ্যুতের লাইনের নিচে আপনার কিছু করা, সেক্ষেত্রে অবশ্যই নিয়ম মেনে অফিসে আবেদন দিয়ে প্রসেস অনুসারে লাইনকে আগে সেফ পজিশনে নিয়ে তারপরে আপনি স্থাপনা নির্মাণ করতে পারেন, ঠিক আছে, যদি সেটা সুযোগ থাকে এবং অফিসের যে রুলস রেগুলেশন আছে সেটা মেনে। অন্যথায় আপনি ক্ষতিগ্রস্ত প্লাস ঝামেলার মধ্যে পড়বেন। আশা করি বিষয়টি বুঝতে পারলেন। আল্লাহ হাফিজ।